আজ সকালে আমি আব্বাকে নিয়ে বের হলাম। ছোট্ট একটা সফর, বাজার করা। হয়তো কারো কাছে এটা খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু আমার কাছে এর ভেতর লুকিয়ে আছে অগণিত স্মৃতি, অসীম আবেগ। অটোতে চেপে আমরা মির্জাপুর বাজার পৌঁছালাম। পৌঁছেই আব্বা বললেন, চল আগে দই মিষ্টি খাই। আমরা দই মিষ্টি খেলাম, আব্বা যেমনটা সব সময় করেন। বিল পরিশোধ করে আমরা নামা বাজার গেলাম। এখানে বলে রাখা ভালো যে আব্বা কিন্তু জানেন না আমি ভিডিও করতেছি। আসলে আমি চেয়েছিলাম এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় আটকে রাখতে। কারণ আমি জানি এই সব ছোট, ছোট মুহূর্তগুলোই একদিন আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে। বাজারের ভেতর দিয়ে হাঁটতে, হাঁটতে একটা উঁচু জায়গায় উঠতে হলো। আমি দেখলাম আব্বার একটু কষ্টই হচ্ছিল। হাঁটাটা আগের মতো সহজ নেই। দৃশ্যটা বুকের ভেতর ঝড় তুলল। আমার মনে হচ্ছিল এই মানুষটা সারা জীবন কষ্ট করে আমাদের জন্য পাহাড় টপকেছে, নদী সাঁতরেছে, আজ বয়স হয়েছে, তাই সামান্য উঁচুতেও একটু কষ্ট লাগে। এরপর শুরু হলো বাজার করা। মাছ কিনলেন, পেঁয়াজ কিনলেন, আর নানান রকম সবজি কিনলেন। আম কেনার জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু আমি মানা করলাম। বললাম, বাড়িতে পাকা কলা আছে। আসলে তখন ভেবে দেখলাম আমার আব্বার প্রতিটা টাকায় কত কষ্টের। তিনি যে হাত দিয়ে টাকাটা দিচ্ছেন, সে হাত দুটো একসময় ঘামে ভিজে যেত। সারাদিন পরিশ্রম করে আমাদের মুখে খাবার তুলে দিতেন, আজও করছেন। বয়স হলেও থামেননি। সারা জীবন আব্বা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন। নিজের কোনো চাওয়া পূরণ করেননি, সব সময় পরিবারকে আগে রেখেছেন। আর আমরা সন্তান হয়ে তার সেই ত্যাগের সামান্য ফিরে দিতে পারিনি। আমার মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠত্ব যদি মাপা যেত, তবে আমার আব্বাই শ্রেষ্ঠ হতেন। কারণ তিনি শুধু বাবা নন, তিনি আমার জন্য ছায়া, আশ্রয়, পাহাড়ের মতো অবলম্বন। আজকের এই সাধারণ বাজার করাটাও আমার কাছে এক মহামূল্যবান স্মৃতি হয়ে থাকবে। আল্লাহর কাছে শুধু দোয়া করি, আমার আব্বাকে যেন সুস্থ রাখেন, দীর্ঘ জীবন দেন। আব্বা, আপনি সত্যিই শ্রেষ্ঠত্বের শীর্ষে। আপনি আমার গর্ব, আমার শক্তি, আমার জীবনের সবচেয়ে বড় উপহার।